Hello boys, today I am going to discuss about lesson number 8 buildings to remember অর্থাৎ স্মরণযোগ্য সৌধ in lesson number 8 we came to know about the Bendel Church, how it is built and by whom it is built, by whose permission it is built, and in which year it is built. We are going to know all of this. In lesson number 3, in the first page there are some photos of memorable buildings which can be remembered earthly, just like Qutub Minar, which is situated in Delhi, Golden Temple in Amritsar, Punjab, Charminar in Hyderabad, Andhra Pradesh, and Konark Sun Temple in Konark, Odisha, Hajardwari Palace in Murshidabad, West Bengal, Shohid Minar in Kolkata, West Bengal, Victoria Memorial in Kolkata, West Bengal. All of these are memorable buildings. Okay. Therefore, in this lesson we are going to know about the Bendel Church, in which year it was built, in whose permission it was built, and by whom it was built. It will be discussed in this chapter. Okay, but before going to the text, I am going to discuss that this chapter is also a conversation between Mita and her classmates and with her teacher, history teacher. They are going to Bendel Church, and in the way they are discussing about the Bendel Church. Okay, অর্থাৎ এই লেসনটাতে আমরা ব্যান্ডেল চার্চ সম্বন্ধে জানবো। বিল্ডিংস টু রিমেম্বার অর্থাৎ স্মরণযোগ্য সৌধ, যে সৌধগুলোকে আমাদের মোটামুটি মনে রাখার মতো, ঠিক আছে, হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিক। তাহলে বিল্ডিংস টু রিমেম্বার এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো মিতা এবং তার বান্ধবীরা, স্কুলের বান্ধবীরা, তারা ব্যান্ডেল চার্চ বেড়াতে গিয়েছিল এবং তাদের কথোপকথনের মাধ্যমে আমরা ব্যান্ডেল চার্চ সম্বন্ধে, তাদের হিস্ট্রি টিচার অর্থাৎ ইতিহাসের শিক্ষিকার সঙ্গে তারা বেড়াতে গিয়েছিল, তাদের কথোপকথনের মাধ্যমে আমরা ব্যান্ডেল চার্চ সম্বন্ধে জানতে পারবো। ওকে, তাহলে প্রথমে যেটা আমি আলোচনা করলাম, আমি বাংলাতে বলছি, সবাই হয়তো বুঝতে পারোনি, যে প্রথম পেজ কতগুলো প্রশ্ন দেওয়া আছে এবং কতগুলো ছবি এবং তার পাশাপাশি কোন জায়গায় অবস্থিত সেটা দেয়া আছে। প্রথমে দেওয়া আছে যেমন কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, তারপরে দেওয়া আছে গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দির, সেটা অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। চারমিনার হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোনারক সূর্য মন্দির কোনারক উড়িষ্যায় অবস্থিত। হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, বা হাজারদুয়ারি শহীদ মিনার কলকাতা ওয়েস্ট বেঙ্গলে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ওকে, এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমি যখন প্রশ্ন করাবো তখন এগুলো, যখন অ্যাক্টিভিটি করাবো তখন এটা প্রথমে করিয়ে তারপরে অ্যাক্টিভিটি শুরু করব। তার আগে আজকে আমরা টেক্সটটা সম্বন্ধে আলোচনা করব। Let's know about the text. Okay, Mita and her classmates, a team of 25, মিতা এবং তার স্কুলের শিক্ষিকা বন্ধু বান্ধবীরা সবে একটা 25 জনের দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, তারা গিয়েছিল ব্যান্ডেল বেড়াতে, ব্যান্ডেলে গিয়েছিল গত শনিবার, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সঙ্গে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ ঘুরে এসেছে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। আউটিং মিন্স ভ্রমণ। ওকে, আউটিং মিন্স ভ্রমণ করা, এটা ছিল তাদের প্রথম বেড়ানো। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তা সকলেই কি ছিল, খুবই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস ছেড়েছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, তাদের রাস্তায়। দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে জিজ্ঞেস করলেন,
whether anyone had visited the ব্যান্ডেল চার্চ বিফোর, যে কেউ কি ব্যান্ডেল চার্চ এর আগে বেড়াতে গিয়েছিল? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই কেউ যায়নি। সো দে রিমেন্ড সাইলেন্ট, তারা কি ছিল, সব চুপচাপ ছিল। সাইলেন্ট অর্থাৎ নিশ্চুপ থাকা, নিঃশব্দ থাকা, সাইলেন্ট চুপ করে থাকা বা চুপ করা। ওকে, মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল একটা ব্যতিক্রম। এক্সেপশন মিন্স ব্যতিক্রম, অর্থাৎ যে সাধারণের মতো নয়, সাধারণ নয়। এক্সেপশন মিন্স ব্যতিক্রম। সরি, একটা আকার হবে এখানে। ওকে, এক্সেপশন, মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল একটা ব্যতিক্রম। দো, যদিও, সি সেড উইথ এনথুসিয়াজম, সে গভীর আগ্রহের সঙ্গে বলল। এনথুসিয়াজম মিন্স গভীর আগ্রহ, এনথুসিয়াজম মিন্স গভীর আগ্রহ। গভীর আগ্রহ, গভীর আগ্রহের সঙ্গে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি এর আগে ওই জায়গাটা বেরিয়েছি বা আমি ওই জায়গাটা আগে ঘুরে এসেছি। ও রিয়েলি, তাই নাকি? দ্যাটস গ্রেট, খুব ভালো জিনিস। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, তাহলে বলো এই জায়গাটা কীরকম, কীরকম। মিতা সেড দ্য টিচার, মিতা শিক্ষিকাকে বললেন। এভরিবডি ওয়াজ লুক, সরি, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, অর্থাৎ এই জায়গাটা কেমন দেখতে মিতা তুমি বলো। সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই মিতার দিকে চেয়ে রইল উৎসুক আগ্রহে। কিন, কিন মিন্স উৎসুক, আর ইন্টারেস্ট মিন আগ্রহ, অর্থাৎ গভীর আগ্রহে মিতার দিকে সবাই সবাই তাকিয়ে রইল। ওকে, কিছু জানবার জন্য। মিতা বিগান, মিতা শুরু করেছিল। মাই আঙ্কেল, আমার কাকা, হু লিভস দেয়ার, যে সেখানে বাস করে, টুক মি টু দ্য চার্চ, আমাকে চার্চে নিয়ে গিয়েছিল। অর্থাৎ মিতার কাকা যে ব্যান্ডেলে থাকে, সে কি করেছিল, তাকে ব্যান্ডেল চার্চে বেড়াতে নিয়ে গিয়েছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখলে? আস্কড আমিনা, আমিনা জিজ্ঞেস করলো। ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার একটা বান্ধবী। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতেই যাচ্ছিল যে সে কি দেখেছিল। হোয়েন দ্য টিচার স্টপড হার, যখন শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। সি সেড, তিনি বললেন। ইফ মিতা টেলস আস রাইট নাও, যদি মিতা আমাদেরকে বলতে শুরু করে এখনই, অ্যাবাউট এভরিথিং, সব কিছু সম্বন্ধে, সি হ্যাড সিন, যেটা সে দেখেছে, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ, আমরা কি হয়ে যাব, আমরা পরিচিত হয়ে যাব, আমরা সব কিছু জেনে যাব। অল ইটস ডিটেল, এর পুঙ্খানুপুঙ্খ জেনে যাব। গেট ফ্যামিলিয়ার উইথ অর্থাৎ পরিচিত হওয়া। গেট গেট ফ্যামিলিয়ার উইথ, কোনো জিনিসের সঙ্গে পরিচিত হয়ে যাওয়া। ফ্যামিলিয়ার কথার অর্থ হলো, এই ফ্যামিলিয়ার কথার অর্থ হলো পরিচয় হওয়া। আর গেট ফ্যামিলিয়ার উইথ অর্থাৎ কোনো কিছু জিনিসের সম্বন্ধে পরিচিত হওয়া। ওকে, গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেল, এর সমস্ত পুঙ্খানুপুঙ্খ সম্বন্ধে। ডিটেলস মিন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। অর্থাৎ সমস্ত কিছু সম্বন্ধে বর্ণনা।
let the church remain a surprise to us. আমাদের কাছে চার্চটা এখনো পর্যন্ত একটা বিষয়ই থাকুক। ওকে, সারপ্রাইজ মিন বিস্ময়। দেখো, কোনো জিনিস যেটা কোনো সিনেমায় বললাম, কোনো সিনেমা যদি দেখার আগে কেউ যদি ওর গল্পটা বলে দেয় তাহলে সিনেমাটা দেখতে আর মজা লাগবে না। ওকে, কোনো আমি ছায়াছবি আমি দেখতে চেষ্টা করছি, কিন্তু সেইটার গল্পটা যদি কেউ বলে দেয় তাহলে কি হবে না, সেই গল্পটা আর সিনেমাটা দেখতে আর ভালো লাগবে না, কারণ গল্পটা বলার মাধ্যমে আমি সিনেমাটার সঙ্গে পরিচিত হয়ে গেলাম। ওকে, ঠিক একই রকমভাবে মিতার টিচার মিতার শিক্ষিকা বলতে চাইছেন যে মিতা যদি সব কিছু বলে দেয় তাহলে আমরা ব্যান্ডেল চার্চ সম্বন্ধে কি হবে না, আমাদের আগ্রহটা নষ্ট হয়ে যাবে। ওকে, দেখো তারপরে সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আস্ক দ্য টিচার। সুনিতা একটা ছাত্রী শিক্ষিকাকে জিজ্ঞেস করলেন, দেয়ার আর সো মেনি প্লেসেস, অনেক তো জায়গা আছে, উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা যেতে পারতাম, অর্থাৎ অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারতাম। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চকেই কেন বাছলাম ম্যাডাম? অর্থাৎ বহু জায়গা আছে বেড়াবার মতো, বহু জায়গা আছে, ঐতিহাসিক জায়গায় অনেক আছে, তাহলে আমরা ব্যান্ডেল চার্চকেই কেন বাছলাম, কেন ব্যান্ডেল চার্চকেই বেড়াতে এলাম? দেখো, শিক্ষিকা উত্তর দিচ্ছেন, দ্য টিচার স্মাইল্ড, শিক্ষিকা মুচকি হেসে বললেন, এ ভেরি গুড কোয়েশ্চেন, খুব সুন্দর প্রশ্ন সুনিতা। সি কন্টিনিউড, এবং তিনি আরও বলতে লাগলেন, সামটাইমস উই ভিজিট এ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কখনো কখনো আমরা কোনো জায়গা যাই মজা এবং আনন্দের জন্য। ফানস মিন মজা। এনজয়মেন্ট মানে আনন্দ। ওকে, তাহলে মিতার শিক্ষিকা বলতে চাইছেন যে কখনো কখনো আমরা কোনো জায়গায় বেড়াতে যাই শুধুমাত্র মজা পাওয়ার জন্য এবং আনন্দ পাওয়ার জন্য। অ্যাট টাইমস, আবার এই সময়ে আওয়ার ভিজিট হেল্পস আস, আমাদের এই বেড়ানোটা আমাদের সাহায্য করবে টু গেদার ভ্যালুয়েবল ইনফরমেশন। গেদার কথার অর্থ হলো জড়ো করা, ভ্যালুয়েবল কথার অর্থ হলো মূল্যবান, ইনফরমেশন কথার অর্থ হলো তথ্য। তাহলে একসঙ্গে অর্থটা হলো যে আমাদের এই ভিজিট অর্থাৎ আমাদের এই বেড়ানো আমাদেরকে এবারে সাহায্য করবে মূল্যবান তথ্য জোগাড় করতে। ওকে, গেদার কথার অর্থ হলো জোগাড় করা বা সংগ্রহ করা, ওকে। ভ্যালুয়েবল কথার অর্থ হলো মূল্যবান, মূল্যবান, এবং ইনফরমেশন কথার অর্থ হলো তথ্য। তাহলে আমাদের এই ভিজিটটা আমাদের সাহায্য করবে মূল্যবান তথ্য সংগ্রহ করতে অ্যাবাউট দ্য হিস্টোরি অ্যান্ড কালচার অফ এ প্লেস, কোনো জায়গার ইতিহাস এবং তার সংস্কৃতি জানতে। কালচার কথার অর্থ হলো সংস্কৃতি, অর্থাৎ আমাদের এই যে বেড়ানোটার মাধ্যমে আমরা এখানকার কালচার এবং ইতিহাস সম্বন্ধে জানতে পারবো। ওকে, তাহলে এই জন্যই আমরা ব্যান্ডেল বেড়াতে এসেছি। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা খুবই কৌতূহলী হলো।
ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? অর্থাৎ ব্যান্ডেল চার্চ কি কোনো ঐতিহাসিক জায়গা ম্যাডাম? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ বাছা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। শিক্ষিকা বললেন যে এটা হলো পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জার মধ্যে একটি। মিতা সেড, ম্যাডাম মাই আঙ্কেল, মিতা বলল, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট, আমার কাকা আমাকে বলেছিলেন যে ইট ক্যান বি সিন, এটাকে দেখা হতে পারে বা এটাকে দেখা যায় বা এটাকে মনে করা হতে পারে অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। অর্থাৎ পর্তুগিজদের আধিপত্য স্থাপনের স্মারক হিসেবে ব্যান্ডেল চার্চকে মনে করা হতে পারে। তাহলে মেমোরিয়াল কথার অর্থ হলো স্মারক। মেমোরিয়াল কথার অর্থ হলো স্মারক এবং সেটেলমেন্ট সেটেলমেন্ট অর্থাৎ স্থাপনা করা বা স্থাপন, আধিপত্য স্থাপন, কোনো জায়গায় বসতি স্থাপন। ওকে, সেটেলমেন্ট করার কথার অর্থ হলো স্থাপন, অর্থাৎ পর্তুগিজদের আধিপত্য স্থাপনের স্মারক হিসেবে এটাকে মনে করা যেতে পারে। বাংলায় আমিনা লুক কনফিউজড, আমিনাকে দেখে হতবাক মনে হলো, হতবুদ্ধি মনে হলো, কিছু বুঝতে পারছে না। কনফিউজড অর্থাৎ হতবাক হওয়া, হতবাক হওয়া বা হতবুদ্ধি হওয়া। ওকে, আমিনা কনফিউজড হয়ে গেল। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, আমি মনে করতে পারছি না যে মিতা যেটা বললো সেটা আমি ঠিকমতো বুঝতে পারছি না। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, শিক্ষিকা ধৈর্যের সঙ্গে মেয়েদেরকে ব্যাখ্যা দিলেন। এগুলো ওয়ার্কআউট করলাম। দেখো, দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন, পেশেন্টলি অর্থাৎ ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে, আর এক্সপ্লেন কথার অর্থ হলো, এক্সপ্লেন কথার অর্থ হলো ব্যাখ্যা দেওয়া। এখানে ব্যাখ্যা দিলেন যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে শিক্ষিকা ধৈর্য সহকারে ব্যাখ্যা দিলেন মেয়েদেরকে। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, তাহলে এটা পরিষ্কার করে বলা যাক। অ্যারাউন্ড 1571, 1571 সালে দ্য পর্তুগিজ বিগান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, অর্থাৎ পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা বন্দর হিসেবে ব্যবহার করত বা ব্যবহার করতে শুরু করে। পোর্ট কথার অর্থ হলো বন্দর। ওকে, the Mughal emperor Akbar gave them permission to build a town in হুগলি, অর্থাৎ মুঘল সম্রাট আকবর তাদের পারমিশন দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন হুগলিতে একটি শহর গড়ে তুলতে। they called over in 1579, 1579 সালে the Portuguese built a port on the bank of the হুগলি। এক্ষেত্রে দা হুগলি কথার অর্থ হলো হুগলি নদী। 1569 খ্রিস্টাব্দে পর্তুগিজরা একটা বন্দর তৈরি করেন হুগলি নদীর কিনারায় বা পাড়ে, অর্থাৎ হুগলি নদীর পাড়ে তারা একটি বন্দর স্থাপন করেন। এখানে দা হুগলি কথার অর্থ হলো হুগলি নদী। প্রথম হুগলি, হুগলি টাউন, হুগলি শহর। দ্বিতীয় হুগলি হলো দা হুগলি অর্থাৎ হুগলি নদী। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্ক, তারা অগাস্টিনিয়ান সন্ন্যাসীদেরকে ডেকেছিলেন ফ্রম গোয়া থেকে, টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, 1599 সালে ব্যান্ডেলে একটা চার্চ গঠন করতে তিনারা অগাস্টিনিয়ান মঙ্কদেরকে, মঙ্কস অর্থাৎ সন্ন্যাসীদেরকে, অগাস্টিনিয়ান কথার অর্থ আমি বলছি। দেখো, অগাস্টিনিয়ান
অর্থাৎ ফলোয়ার অফ অগাস্টিয়ান, অর্থাৎ অগাস্টিয়ানের অনুসরণকারীরা। ওকে, সেড অগাস্টাইন, অর্থাৎ এসটি অগাস্টাইন সেন্ট অগাস্টাইন এর অনুসরণকারী অর্থাৎ সন্ন্যাসী অগাস্টাইনের অনুসরণকারী। আর মংস কথার অর্থ হলো সন্ন্যাসীগণ। সন্ন্যাসীগণ। ওকে, তাহলে সন্ন্যাসীরা কি হলো না, যারা সেন্ট অগাস্টাইন সন্ন্যাসী অগাস্টাইনের ফলোয়ার ছিল তাদেরকে ডাকা হলো ব্যান্ডেলে 1599 সালে একটা চার্চ গঠন করতে। ওকে, ইউনিট 1 তোমাদেরকে আলোচনা করা হলো। আশা করি তোমাদের ইউনিট 1 বুঝতে কোনো অসুবিধা হবে না। ইউনিট 1 ইউনিট 1 এর তোমাদের এরপরে পরের ক্লাসগুলোতে অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হবে। তাহলে আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারলাম যে ব্যান্ডেল চার্চ 1599 সালে প্রতিষ্ঠা করার জন্য পর্তুগিজরা গোয়া থেকে অগাস্টিনিয়ান মঙ্কদেরকে ডেকে নিয়ে এসেছিলেন। কার অনুমতির ক্রমে? সেটা হলো মুঘল সম্রাট আকবরের অনুমতিক্রমে। তিনারা হুগলি নদীতে একটা শহর স্থাপন করতে চেয়েছিলেন এবং হুগলি নদীর পাড়ে তারা ব্যান্ডেল চার্চকে নির্মাণ করেন। হুগলি নদীটাকে তারা সেই সময় ব্যান্ডেলকে তারা পোর্ট বা বন্দর হিসেবে তারা ব্যবহার করতেন। তাহলে ব্যান্ডেল চার্চ হলো কি না, ব্যান্ডেল চার্চ হলো পর্তুগিজ আধিপত্য স্থাপনের একটা স্মারক। অর্থাৎ পর্তুগিজরা ব্যান্ডেল চার্চ স্থাপন করেছিলেন, এটা আমরা এই অধ্যায়টাতে জানতে পারলাম এবং ব্যান্ডেল চার্চ সম্বন্ধে কিছুটা হলেও জানতে পারলাম। ওকে, if you have any problem regarding this video or this unit you can call me or you can write down below me. That's all for the day and for the moment. Thank you very much. Hope this video will help you a lot to understand unit 1 building to remembers in details. Thank you very much.